প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী ছিল? উত্তর, 19 শতকের মাঝামাঝি সময়ের একটি উল্লেখযোগ্য বিদ্রোহ হল সাঁওতাল বিদ্রোহ। 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এই বিদ্রোহ ব্রিটিশ প্রশাসনকে যথেষ্ট চিন্তায় ফেলেছিল। অতিরিক্ত করের বোঝা, সাঁওতালদের ওপর জমিদাররা জোর করে ক্রমবর্ধমান খাজনা চাপিয়ে দেয়, যা তাদের কাছে অসহনীয় ছিল। এছাড়া তাদের কাছ থেকে জমিদারেরা নানা ধরনের শুল্ক আদায় করত। মহাজনী শোষণ, সাঁওতালদের কাছ থেকে মহাজনরা নগদে খাজনা আদায় করত, তাই তারা নগদ অর্থের জন্য মহাজনদের কাছে ঋণ নিত। এই সুদের হার ছিল শতকরা 50 থেকে 500 টাকা। সুদের অর্থ না দিতে পারলে তাদের জেলে যেতে হতো, কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় মহাজনী ঋণের শিকার হতে হতো। ঋণ শোধ না হওয়া পর্যন্ত তাদের জমিদারদের জমির মতো মহাজনদের জমিতেও বেগার সরম দিতে হতো। এই বেগার সরমের নাম ছিল কামিয়াতি ও হারোয়াতি। ব্যবসায়ীদের বঞ্চনা, দরিদ্র ও নিরক্ষর সাঁওতালদের ব্যবসায়ীরা নানাভাবে ঠকাতো। তারা সাঁওতালদের কাছ থেকে জিনিস কেনার সময় বেশি ওজনে কেনারা বাটখারা ব্যবহার করত। জিনিস বিক্রি করার সময় কম ওজনের বেচারা বাটখারা ব্যবহার করত। ধর্মান্তরিতকরণ প্রচেষ্টা, সাঁওতালদের বাসভূমিতে খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্মান্তরিতকরণের প্রচেষ্টা চালিয়েছিল, ফলে সাঁওতালরা ক্ষুব্ধ হয়। উপসংহার, এইভাবে অত্যাচারিত হতে হতে একদিন তাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়। শেষ পর্যন্ত 1855 খ্রিস্টাব্দে সিধু ও কানুর নেতৃত্বে তারা সংঘবদ্ধ হয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।